তো হ্যালো গাইস, আমি আবার আয়া পড়ছি। তো দেখতেছো দুইটা নারকেল নিয়ে আমি বইয়া পড়তেছি। এখন হচ্ছে গুড আফটারনুন না গুড মর্নিং কইব ঠিক নাই, তো ওই জন্য কইতেছি গুড আফটারনুন আর গুড মর্নিং দুইটা একসঙ্গে করে নিলাম, গুড আর নুন। তো তো তোমরা তার আগে দেখে নাও, এই যে দুইটা নারকেল আমি পাইছি ভাগে। তো লোকে পায় হচ্ছে 2 বিঘা জমি, অনেক কিছু অ্যাড্ডা ব্যাড্ডা পায় ভাগে। আমি পাইছি 2 খান নারকেল। তো সেই নারকেলের মধ্যে একটা নারকেল আবার পচা। কেমনটা লাগে, আমার কপালটা কত ভালো, তাই না? তো দেখো আজকে তোমাকে দেখো নারকেল কেমনে ছাড়াইতে হয়। তো এরকম চুলের মুঠি টাইনা, যেরকম তোমার বইনের চিত্তা এরকম করে টাইনা চিত্তে, তো এরকম করে টাইনা চিত্তে হবে। তারপরে আমার বইনের গায়ে যেরকম ফাঁকুন্দা মারা গন্ধ, এরকম আর দেখি নারকেলটা দিয়ে এরকম ফাঁকুন্দা মারা গন্ধ বাইরেতেছে। তো দেখি কি ও বা ভিতরে একদম কাম হইয়া গেছে, কাম সারা। তো এটা দিছে 2 মাস আগে, আর আমি 2 মাস পরে খাইতেছি। 2 মাস আগে খাইয়া সবার হজম হয়ে গেছে গা, ঠিক আছে। তো কোনো ব্যাপার না, তাও জলটা ডাল বানাইছি, দেখি কত দূর যাওয়া যায়। বেশি ফুটু করে ঢালাইছি, তো ওই জন্য ফাইটে গেছে। কারণ এটা হচ্ছে ডাব, এটা নারকেল না, এটা আমি বুঝতে পারছি পরে। আর গন্ধ বেরোইতেছে দিয়ে আমি ভাবতেছি কি একটুখানি কি খামো। তারপরে ভাবতেছি না, খাইয়ে যদি আমি অসুস্থ হয়ে যাই, আমার বড়টাকে খাওয়ামো, হের যদি সুস্থ থাকে তবেই আমি খামো। তো দেখো জলমল ঢাইলে এখন আমি হাল ছাড়ার মায়া না, সেটা আমি জানি। তো দেখো এইটারে আমি আজকে ছিঁড়েই সারুম আজকে, কোনো ব্যাপার না, যাই হয়ে যাক, আমার 2 হাত ছাইরা যাক, তাও আমি হাল ছাড়ুম না। তো দেখো এই যে কি ভুকনা মারা গন্ধ বাইরেছে, কি কব। আমি ওই পাশের নারকেলটারে আমি অবহেলা করতেছিলাম, কিন্তু ওইটাই আমার কিন্তু সময়ে আমার ব্যবহার করব, কারণ এইটারে আমি সুন্দর করছি ভাইবে। এইটারে আমি সবার আগে বুকে টাইনে নিয়েছিলাম, তো এইটারেই তখন ছাড়াইতে চাইছিলাম, কিন্তু ওইটারে আমি ফেককে ফালাই দিছি, কিন্তু ওইটাই আমার ভবিষ্যতে কাজে লাগলো। দেখছো তো, অনেক মানুষ আছে ভাবে কি এইগুলো ভালো না, সময় এগুলো ভালো না, কিন্তু অসময়ে না এই সময়ের গুলারই ভালো থাকে, বুঝছো। তো আমি এই কথাটা জানি না কি এরম কি কইলাম, কিন্তু এটা বাস্তব কথা কইলাম, কারণ এটা আমার সঙ্গেও অনেক রকম হয় তাই। তো দেখো এইটাই আমার সময়ে কাজে আইলো, দেখছো এটা যখন ফেককে ফালাই দিয়েছিলাম, এটাই আমার মানে কি কব, আমি এখন ভাবনা চিন্তার মধ্যে পড়ে গেছি আমার জীবন কাহিনী নিয়ে। তো এরকম করে বলে কূপ দিতে হয়, আমি জানি না, দিতে হয় তাই জানি, কেন দিতে হয় তাই জানি না। তো দেখতেছি এই যে পচা জল বাইরাইছে না, ভালো জল বাইরাইতেছে। তো জলটা একটুখানি রাইখে দিয়েছিলাম বড় জন্য। তো জলমল খাইয়া রান্দা বান্দা কোনো রকমের রান্দা বান্দা দিয়ে আমার বেটা মুখ বেকায়, তো মুখ বেকাইতেছে, কারণ ওরা আমি ঘুম পাড়াই দিয়েছি, কত কায়দা করে ঘুম পাড়াইতো। আর এরকম যদি কায়দা করে আমার প্রতিদিন কেউ ঘুম পাড়াইতো, আমি সারাদিন ঘুমাইতাম। ছোটোবেলায় বুঝি নাই, তখন সবাই ঘুম পাড়াইছে, এখন বুঝি, তো এখন তো কেউ ঘুম পাড়ায় না, কেমনটা লাগে। তো অনেক কষ্টের পরে এই যে ব্যাংখানা ঘুমাইছে, দেখো ব্যাঙের নাকাল কত সুন্দর ঘুমাইতেছে। এটা যদি না ঘুম পাড়াই আমার একদম সব সর্বনাশ করে দেবে। তো দেখো আমি এটার তারপরে কী করলাম, পুক করে গেলাম চান করতে, চান করে চলে এলাম পুক করে। তো তোমাকে দেখাইতেছি আমার বোন নিয়ে আইছে কত ফল করে পূজা দেবো আজকে লক্ষ্মীবার, তাই। তো কত স্পিডে আমি কাম করতেছি না, আমার মতো স্পিডে কেউ কাম করতে পারে? কেউ কেউ পারে না, এই পৃথিবীর তো কেউ পারে না, আমার মনে হয় যেন কেউ পারে না। তো দেখো এই যেন ঘষামাই যে একদম সোনার মতো, সোনার কি দাম বাড়ছে, আমার এই পিতলে দিয়ে সবাই সোনা দিয়ে মানে রাস্তায় লাইন পড়ে যাবো। তো দেখো এই যে কত মানে কি কব, এত সাদা হয়ে গেছে, কারণ আগে হিদলা পড়েছিল। তো এখন দেখো কত সাদা হয়ে গেছে, ক্যামেরা আবার মাঝে মাঝে কেমন যেন একটু দেখা যায়। তো দেখো এই যে সব আমি ধুইয়া মুইজা একদম একাকার করে হেলাইছি। তো একটু তার আগে শুদ্ধ হয়ে নিই, সব কিছুতে গঙ্গা জল ছিটাই নিই, কারণ আমি এখানে কোথায় গঙ্গা জল পাওয়া যায় আমি জানি না, ওই জন্য আমি কাটোয়া থেকে গঙ্গা জল আসার সময় নিয়ে আসি, 1 বোতল আমার অনেকদিন চলে যায়। তো তোমাকেও দেখাই, দেখো সোনার মতো কেমন চকচক করতেছে না, এই যদি গলায় পড়ি সবাই বাবু আমি সোনার বানাইছি। তো দেখছো, তো তার আগে তারপরে আমি কি করছি, এই যে জল ঢেলে নিতেছি, কারণ আমরা হচ্ছে আমি আগে ট্যাঙ্কের জল দিতাম ঠাকুরদের, তো এখন আর দিই না। তো আমরা যে কেনা জল করি, তখন আমি 1 কলসি বইরা থুই, আমার 1 সপ্তাহ চলে যায়, ঠিক আছে। তো দেখো এই এক এক করে আমি জলটা বইরা নিতেছি, আর আমি এই যে নিয়ে ছাড়াইতেছি লেবু ঠাকুরের দুমু খাইতে। আমি এখনও কিচ্ছু খাই নাই, আমি চেষ্টা করি যে আগে সবার আগে আমি পূজাটা দিয়ে তারপরে খাওয়ার চেষ্টা করি ম্যাক্সিমাম। তো দেখো এই যে আমার মহাদেবের জন্য নিয়ে আইছে মালা, কি সুন্দর না, মহাদেবের জন্য আর 2টা ঠাকুরের জন্য, ঠিক আছে। তো এই যে এইগুলোও পরাই দেবো, তারপরে আমার পূজাটা আজকে তোমাকে শেয়ার করতেছি। তো ভুল টুটি এলে আমার ক্ষমা করে দেবো, কারণ আমি অত নিয়ম জানি না, আমার মনে যেরকম হয় আমি সেরকম করে দিই। তো এরকম দেখো স্বস্তিক চিহ্ন আঁকে দিলাম, তারপরে আমি এবার পুজো শুরু করলাম। দেখো আমার পূজা তোমাকে কেমন লাগে। প্রদীপ জ্বালাই, শঙ্খ বাজাই, ভক্তি ভরা মনে, ঘরে এসো মা লক্ষ্মী, বসো এই আসনে, বসো এই আসনে। প্রদীপ জ্বালাই, শঙ্খ বাজাই, ভক্তি ভরা মনে, বসো এই আসনে, ঘরে এসো মা লক্ষ্মী, বসো
তো ভগবানের সেবা হয়ে গেছে, এবার আমি আইছি আমার সেবা করতে। তো দেখো এই যে নিয়ে আইছি আজকে ভিজা ভাত, কার কার পছন্দের। আর এই যে লঙ্কা, এগুলো আজকে বুঝুম না, বুঝুম কালকে সকালবেলায়, ঠিক আছে। তো সকালবেলায় বয়সটা না দিলে ভালো, কারণ দেখি গলা কেমন গ্যার 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 করে কেরমটা লাগে। এবার আমি বয়স দিব সন্ধ্যাবেলায়, মানে রাত্রেবেলায়, ঠিক আছে। সকালবেলায় বয়স দিলে ভালো থাকে না। তো দেখো আমি না, আমার ভিজা ভাতে করে মুড়ি না হলে আমি ভাত খাইতে পারি না। তো নিচে পেঁয়াজ লঙ্কা আর আলু ভাজা আর খাইতেছি ভিজা ভাত, আমার এখন লাল পড়তেছে, সেই লাগে। আর ভিজে ভাতে বিশেষ করে আমার ভালো লাগে এই যে জল খান, কি টেস্ট লাগে, মানে কি কবু, আমার বিশাল বিশাল ভালো লাগে, বিশাল ভালো লাগে। তো খাইয়া মাইয়া তারপরে আসতেছি তোমাকে সামনে, তো আমার খাওয়াটা দেখে নাও। গুড ইভিনিং সবাইকে। তো অনেকক্ষণ পর আবার তোমাদের সঙ্গে, আজকে মনে হয় আমি সামনে আসি, তো এখন আসলাম। তো আজকে চুলে শ্যাম্প করেছি, আমি প্রায় করি, ডেলিও করি কোনো দিন, একদিনও পরপর করি, বা আমার যখন মনে হয় তখনই করি। তো চুল এখনও শুকায়নি, এখন বাজে 4টে, মানে ফ্যান চলছে, মাথা ঘষেছি, আবার খেয়েছি ভিজে ভাত, মানে এখন যদি শুই ঘুম সেই হবে। কিন্তু আমি দুপুরবেলায় ঘুমাই না, কারণ আমি একেতে মোটা, তারপরে হয়ে যাওয়া আরও মোটা। শুনেছি যে দুপুরবেলায় না ঘুমানোই ভালো, আর আমি যদি দুপুরবেলায় ঘুমাইছি সারা রাত, আর এই পাশ আর ওই পাশ, এই পাশ আর ওই পাশ করো, ঘুম আর হবে না, জন্য দুপুরবেলায় ঘুমাম না। তো ভিজে ভাতটা খাইলাম, কারণ অতটা ভাত আবার ফেলে দেবো, ওই জন্য খেলাম। আর ভিজে ভাত খেতে ভালোই লাগে। তো আজকে আবার রাত্রেবেলা আমার রান্না আছে, আমার প্রতিদিন রান্না থাকে না, তো আজকে করতে হবে। মাছটা ভেজে রেখেছি, খালি মশলাটা কষালেই হয়ে যাবে। তো আর আমার কত চলছে। তো চলো আজকের ভিডিওটা এইটুকুই, দেখা হচ্ছে আবার পরে। বিকেল থেকে আবার ভিডিওটা শুরু করব, ওটা তোমরা পাবে, মানে যেহেতু আজকে আমি ভিডিও করছি, আজকে ভিডিওটা পাবে কালকে, আর কালকের ভিডিওটা পাবে পরশু দিন, না রাতের ভিডিওটা পাবে পরশু দিন। তো চলো, আবার ক্যামেরা খোলা থাকলে আমি খালি ডংই করবো, আর ডং করা দরকার। টাটা, দেখা হচ্ছে পরে ভিডিও। আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। লাভ ইউ অল, বাই বাই।